রাজ্য থেকে রাজ্যের দাবানল, মোদী সরকারের মসনদ কি তবে নড়ে গেল? জেনজির হুঙ্কারে কোন পথে ভারতের রাজনীতি? শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেবল শুরু। মোদী সরকারের পতনের ডাক দিয়ে রাহুল বললেন, এবার সময় ঘুরে দাঁড়ানোর। মোদী সরকারের বিরুদ্ধে এবার 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি। সুপ্রিয় দর্শক, আজকের মেগা বিশ্লেষণে আপনাকে স্বাগতম। শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ব্যাপক অনিয়মের প্রতিবাদে ভারতের রাজপথে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন এখন এক নতুন মোড় নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করলেও আন্দোলন থামেনি এবং জেনজির প্রজন্মের তরুণরা তাদের আন্দোলনকে আরও তীব্র করেছেন। সম্প্রতি নতুন করে 3টি সুনির্দিষ্ট দাবি সামনে এনেছেন আন্দোলনকারীরা। প্রথমত, আত্মহত্যাকারী বা আন্দোলনের প্রাণ হারানো সকল পড়ুয়ার পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারী কোনো পরীক্ষার্থী কিংবা শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং তৃতীয়ত হলো, শিক্ষার্থী ও জনগণের উপর সহিংসতার জন্য RF ও দিল্লির পুলিশকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এদিকে CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ সিং দীপক অত্যন্ত হুঙ্কার দিয়ে বলেছেন, ওরা নিজেদেরকে বাদশা ভেবে ফেলেছিল। মাথায় রাখবেন, কাকর একবার ঢুকলে আর বেরোবে না। অন্যদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের এই দমনপীড়নের তীব্র সমালোচনা করেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তরুণদের এই জাগরণ থামবে না। থামানোর কোনো শক্তি কারণেই ভারতবর্ষের দেশের প্রতিটি রাজ্য থেকে সাধারণ মানুষ ও শিক্ষার্থীর রাজপথে নেমে আসায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। রাজ্য থেকে রাজ্য দাবানল, মোদী সরকারের মসনদ কি তবে নড়ে গেল? জেনজির হুঙ্কারে কোন পথে ভারতের এই রাজনীতি? শুনুন এবার জেনি। ভারতের প্রতিটি রাজ্য থেকে ক্ষোভের আগুন যখন দাবানলের মতো রাজধানী দিল্লিতে আছড়ে পড়েছে, তখন ক্ষমতা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি বিরুদ্ধে ভারতের জেনজি প্রজন্ম আজ রাজপথে এক অদম্য শক্তির রূপ নিয়েছে তেলাপোকা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও খুব প্রশমিত না হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, চারদিক থেকে ছড়িয়ে পড়া এই সর্বগ্রাসী আন্দোলন সামলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি শেষ পর্যন্ত টিকতে পারবেন কি পারবে না? ভারতবর্ষে এক তোড়জোড় সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, সরকারের খামখেয়ালিপনা ও স্বৈরাচারী মনোভাব দেশ জুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ব্যাপক অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা একে গণতন্ত্রের এক বিরাট বিজয় হিসেবে দেখছেন। এই পরিস্থিতিতে দিল্লির জনপদে বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের একটি প্রতীকী কিন্তু বড় পদক্ষেপ বলে উল্লেখ করলেও থামছে না বিরোধী নেতারা। রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন যে আন্দোলন এখানে শেষ নয়, বরং সরকারের পতন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। শিক্ষার্থীদের উপর চালানো পুলিশি সহিংসতার বিচার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবির পাশাপাশি তিনি দেশের কৃষক, শ্রমিক ও বঞ্চিত জনসাধারণকেও এই জাস্টিস মুভমেন্ট সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মোদী সরকারের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। দর্শক, ভিডিওটা কেমন আপনার লেগেছে মন্তব্যের ঘরে জানাবেন এবং বেল আইকনটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।